মানুষ স্বপ্ন দেখে বলে আজ পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখেছেন কবি, স্বপ্ন দেখেছেন সাহিত্যিক, স্বপ্ন দেখি আমরা সবাই। কিন্তু পৃথিবী জুড়ে এত কবি সাহিত্যিক যারা আছেন, যারা পৃথিবীর বুকে সাহিত্যকে রচনা করে গেছেন, কিভাবে তারা তাদের এই ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা প্রকাশ করতে পেরেছেন প্রকাশকদের কারণে। আজ তেমন চারজন প্রকাশক, হ্যাঁ মহিলা প্রকাশক, তাদেরকে নিয়ে আমরা খেলবো এবং তারা জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলুন তাদের ডেকে নিচ্ছি। শ্রাবণী, জলি। ভালোটা শুধু আমি রুম্মানের কাছ থেকে শুনতে পেলাম, আর কারো ভালো কিন্তু আমি জোরে শুনতে পাই। আর সবাই খুব ভালো আছে। ও খুব ভালো আছে। ও এই তো, দ্যাটস দ্য স্পিরিট। আমাদের এই অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই, তারপরে আমরা অনেক অনেক পুরস্কারের দিকে চলে যাব, ঠিক আছে? আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড আছে। প্রতিটি রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে অর্জন করতে পারবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলে যাব রাউন্ডে, কিন্তু তার আগে দেখে নিই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য কী কী আছে। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হটপট, ফ্রাই প্যান, প্রেশার কুকার, কারি কুকার, জুসার, হেয়ার স্টাইলিং সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম কিউটের সৌজন্যে পুরস্কারগুলো এবং তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে। তার আগে আমি সবার সাথে একটু একটু করে কথা বলে নেব। প্রথমে সানজানার কাছে জানতে চাই, প্রকাশক মানে এই শব্দটা যখন আমাকে বলা হয়েছিল যে প্রকাশকদের নিয়ে আমরা কাজ করব, তো আমার জানা মতে আসলে মহিলা প্রকাশক আমার জানা মতে একটু কম। তো সেটার দিকে মানে যেটার ব্যাপারটা একটু এখন আসলে কোনোটাই আমি আলাদা করি না। আমার কাছে মনে হয় মানে এটা হচ্ছে মানব বা মানুষ, ছেলে বা মেয়ে আলাদা করতে চাই না, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয়েই যায়। তো প্রকাশকের ক্ষেত্রে কেন আপনার ইন্টারেস্টটা হলো, মানে প্রকাশনার ক্ষেত্রে কেন ইন্টারেস্টটা হলো? আমার ইন্টারেস্ট লেগেছে যখন আমার হাজব্যান্ড বই নিয়ে কাজ করে, হ্যাঁ, যখন প্রেসে সে কাজ করে, তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ও যখন পারে প্রেসে গিয়ে এত কাজ করতে, বাধাইওয়ালাদের সাথে কথা বলতে, তাহলে আমি কেন পারবো না? ওর সাথে সাথে আমি প্রেসে যেতাম। তো প্রেসে গিয়ে বাধাইওয়ালাদের সাথে কথা বলার ব্যাপারে একটু বলি। আমরা কিন্তু বাজারে গিয়ে অনেক দরদাম করতে পারি, হ্যাঁ, এটা তো অভ্যাস আছে এবং মাথার নিচে ওটা কাজ করেছে আপনার, যে আমরা তো এটাই অভ্যস্ত আছি, তাহলে ওটা কেন পারবো না? এক্স্যাক্টলি, তাই না? এক্স্যাক্টলি, তাই বলে। তো আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমিও পারবো, হ্যাঁ, তো আমিও শিখতে চাই। তো এই যে আমাদের বইয়ের হচ্ছে ফর্মা একটা হিসাব থাকে, তো এই ফর্মা হিসাবটা ওর কাছ থেকে আমি আস্তে আস্তে শিখে নিলাম। তো এই হিসাবগুলো শিখতে শিখতে সে শিখিয়ে দিল, হ্যাঁ, সে আরো ইন্সপায়ার্ড করেছে আমাকে। হ্যাঁ, অনেক সময় দেখা গিয়েছে যে একটা বইয়ের কাজ চলছে প্রেসে, সে কম্পিটিটর মনে করেনি? না না, কখনোই সে আমাকে কম্পিটিটর মনে করেনি। বাবু সোনা প্লিজ দেখো না, একটু শুনিয়ে দাও না, হ্যাঁ এভাবে করে না, অনেক সময় দেখা গিয়েছে যে সে বাসায় বসে আছে, তো আমাকে পাঠালো, একটা প্যাডের মধ্যে লিখে দিল যে এত রিম কাগজ নিবা, প্লেট মুখের কাছ থেকে করে আনবা। হ্যাঁ, তো আমি ওই লিস্ট দেখে 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 প্রেসে গিয়ে কাজ করতাম। আমার কাছে খুব মজা লাগে। তো আরও কথা বলবো, আরও জানবো। এবার একটু রুম্মানের কাছে যাই। সেটা হচ্ছে যে এই যে জার্নিটা, এটা কত দিনের জার্নি? আমি শুরু করি 2019 সালে অক্টোবর মাসে, কিন্তু আমি খুব ছোটোবেলা থেকে প্রকাশক হতে চাইতাম। প্রকাশক হওয়া তো খুব ইউজুয়াল কোনো প্রফেশন না, এই জন্য আমাকে স্কুলের টিচার বা যখন ফ্রেন্ডরা জিজ্ঞেস করতো কেন প্রকাশক হতে চাইতাম, এটা নিয়ে অনেকে হাসাহাসি করতো, কিন্তু আমি ক্লাস 4 থেকে হচ্ছে প্রকাশক হতে চাইতাম এবং ওটা আমার কখনো আর চেঞ্জ হয়নি যে আমি প্রকাশক হতে চাই। মানে ছোটবেলা থেকে এটা কিন্তু মানে একেবারে রেয়ার। হ্যাঁ, শাড়ির সাথে আপনি বুট পরেছেন, তখনই আমি বুঝেছি যে আপনি রেয়ার। হ্যাঁ, তো যাই হোক, মানে ফ্যামিলিতে যখন আমার ফ্যামিলির কেউ প্রকাশনীর সাথে রিলেটেড ছিল, সম্পৃক্ত না, আমি সেই প্রশ্নেই যাইনি আগে, যে না 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 সম্পৃক্ত কেন আমি জানি, আমি বলেছি যে ফ্যামিলির থেকে যখন আপনি মানুষ বলে না যে আমি এটা হতে চাই বা আমি এটা করতে চাই, তো ফ্যামিলি সেটাকে কিভাবে নিয়েছিল?
আমার বাবা মা আসলে মানে প্রথম বইমেলাতে আমি যখন অংশগ্রহণ করি তার আগ পর্যন্ত বুঝতোই না যে প্রফেশনটা কীভাবে আমরা নিব বা কীভাবে কাজ করতে হয়। ইভেন ওরা হেল্প করে নেই তা ঠিক আছে, কিন্তু ঠিক আমার বাধা হয়ে দাঁড়ায় নেই যে ওরা আটকাবে। যে জিনিস বোঝে না তাতে বাধা দেবে কি? সেটা অনেকটা খারাপ এমন ভালোটার ছিল। ব্যাপারটাই তো জানে না। হ্যাঁ, এটা অনেকটা এমন। এবার আমি জলি আপনার কাছে চলে যাই, কত বছর ধরে প্রকাশনার সাথে যুক্ত আছেন? জলির গল্পটা একটু আলাদা। একটু আলাদা। জলির যে বাল্য বন্ধু ছিল, সংসার সঙ্গী ছিল, ওর নাম ফয়সাল আরিফিন দীপন। 21 বছর বয়সে জাগৃতি শুরু করেছিল, তার মানে জাগৃতির আজকে বয়স 31 বছরে দাঁড়িয়েছে। মাশাআল্লাহ। 2015-র 31শে অক্টোবর জঙ্গিরা ওকে জাগৃতি কার্যালয়ে চাপাতির কোপে খুন করে। তো ঠিক তার পরদিন আমার ছেলের ছিল ক্লাস 8-এর জেএসসি পরীক্ষা। ওকে আমি যখন এসে বললাম যে বাবা এরকম তোমার বাবাকে মেরে ফেলেছে, কালকে পরীক্ষাটা দিতে পারবে, ও আমার দিকে তাকিয়ে বলেছিল হ্যাঁ মা আমি পারবো। অ্যাট দ্যাট মোমেন্ট আমি জানি যে কারোর জন্য কিছু থামবে না, আমার ছেলেকেও পরীক্ষা দিতে হবে, আর আমার ব্যক্তিগত প্রতিবাদ হবে আমি যদি জাগৃতিটা বন্ধ করতে না দিই। সেই প্রত্যয় থেকে আজকে 7 বছর ওপর হয়ে গিয়েছে। প্রতিবাদ, প্রত্যয়, স্বপ্ন সবকিছু আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, নিশ্চয়ই তাই না? হ্যাঁ। আমরা যদি প্রতিবাদী না হই, প্রত্যয় যদি না থাকে আর স্বপ্ন যদি না দেখি, তাহলে তো আসলে মৃতই হয়ে যাব। এবার শ্রাবণী, কত বছর ধরে প্রকাশনার সাথে যুক্ত আছেন? প্রকাশনার সাথে জড়িত আছি 5 বছর ধরে। 5 বছর। 5 বছর আগে আর 5 বছর পরের এই শ্রাবণীর ভেতরে পার্থক্যটা কি? আসলে পার্থক্য আমি আসলে কিছু দেখি না, কারণ আমি একটা সময় চাকরি করতাম, তখন সেটা করতে ভালো লেগেছিল। তারপর আমার সন্তান হলো, আমার কাছে মনে হয়েছে যে আমি এখন এই সময়টা, এই টাইমটাকে উপভোগ করব, বাচ্চার সময়টাকে উপভোগ করব। আমি সেটা উপভোগ করেছি। আমার ছেলের যখন 7 বছর বয়স হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে ও একটু বড় হয়ে গেছে, এখন আসলে কি বলে যে আমার কি ইচ্ছে হচ্ছে করতে। তখন যেহেতু বইপত্র খুব ভালো লাগে এবং পুরো আমার যে সার্কেলটাই হচ্ছে গিয়ে লেখক সার্কেল, তো তখন মনে হয়েছে নিজেও যেহেতু টুকটাক লেখালেখি করি, তো মনে হয়েছে যে প্রকাশনী রিলেটেড কিছু করি। সেই থেকেই প্রথমে শুরু হয়েছে বন্ধুর একটা প্রকাশনীতে বসা, বন্ধুর সাথে কাজ করা, তারপর নিজে প্রকাশনী নিজে দেওয়া। শুরু করেছেন। আমি কেন জিজ্ঞেস করেছি পার্থক্যটা, আপনি যখন জব করতেন বা আপনি যখন সংসার করতেন, তখন কিন্তু নানা ধরনের একটা কি বলে, একটা বাইন্ডিংসের ভেতরে থাকি আমরা কাজ যখন করি, কিন্তু এখানে কিন্তু প্রকাশকদের একটা অনেক বড় স্বাধীনতা আছে, নেই? সেই জায়গাটা তাহলে কথা বলবো আমরা পরে, আরেকটা রাউন্ডে আমাদের আছে অনেক অনেক বিষয়ে কথা বলবার। তাহলে চলে যাই আমরা প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে, এবং সেই সাথে আছে অনেক অনেক পয়েন্টস। যেই পয়েন্টসের ভিত্তিতে কে হবে আজকের অনন্যা সেটা নির্ধারিত হবে। এখানে অনেকগুলো জিনিস রাখা আছে এবং সেটার সম্পৃক্ততা রেখে, কানেক্টেড আর কি রেখে, আশেপাশে কিছু জিনিস রাখা আছে। খেলাটা খুব সিম্পল। 40 সেকেন্ড সময়ের ভেতরে এখানে একটা বই আছে, ওখান থেকে এটার সাথে যে জিনিসটা যায় বা যে জিনিসটা জরুরি, যে জিনিসটা ওটা দেখলেই মনে পড়ে, সেই জিনিসটা এনে ওখানে রাখতে হবে বেছে। প্রতিটি সঠিক উত্তরের জন্যে 5 করে পয়েন্ট। আমরা কি ক্লিয়ার? শ্রাবণী, চলে আসেন খেলায়। Your time starts now. সময় 30 সেকেন্ড। পাঁচ করে পয়েন্ট, সময় 30 সেকেন্ড। টাইমস আপ। কটা হলো? কটা পারা গেল? তাহলে কত পয়েন্ট? 25 পয়েন্ট।
এবার জলির পালা। জলি, চলে আসেন। Your time starts now. আর একটু সময়, তাড়াতাড়ি, টাইমস আপ। এটা তো ফুলদানি, এটা ভুল হয়েছে ও জলি। আচ্ছা, হ্যাঁ, অসুবিধা নেই। একটা, দুটো, তিনটে, 15 পয়েন্ট। রুম্মান, চলে আসো। Your time starts now. এবার ওটাও গড়িয়ে পড়লো। না ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও, তুমি তোমার কাজ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্পিড আপ। টাইমস আপ। 3টা, 15 পয়েন্ট। এবার সঞ্জানা, চলে আসেন। Your time starts now. Time's up. 20 পয়েন্ট। চারটা পারা গেছে, 20 পয়েন্ট সঞ্জানার স্কোরবোর্ডে যুক্ত হলো। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। শ্রাবণী 25, জলি 15, রুম্মান 15, সঞ্জানা 20। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আপনাদের জন্য আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, হটপট এবং ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে শ্রাবণী। শ্রাবণী কোনটা চাই? কোনটা? ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল শ্রাবণী আপনার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে সঞ্জানা। সঞ্জানা কোনটা চাই? সানগ্লাস। সানগ্লাস কিউটের সৌজন্যে হয়ে গেল সঞ্জানার। কি নেবে রুম্মান? হটপট। কিউটের সৌজন্যে হটপট হয়ে গেল রুম্মান তোমার। এবার জলি আপনার জন্য। আমার জন্য শেষমেশ কি? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল জলি আপনার। চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পয়েন্টস এবং কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধারা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর ভুল উত্তর হলে, না দিতে চাইলে, না দিতে পারলে, না জানা থাকলে সব কিছুতেই -5। প্রতি পর্বেই আমাদের সাথে একজন শিল্পী থাকেন, আমরা তাকে ডেকে নিই, সে তার মতো করে আপনাদেরকে ধাঁধা দেবে। কিন্তু তার আগে এই রাউন্ড যেহেতু F&F রাউন্ড, সো আপনাদের সাথে যারা এসে তাদের সাথে একটু একটু করে কথা বলে নেব। সঞ্জানা, আপনার সাথে কে এসছে? এখানে সবাই আমার লোক, সবাই পরিবারের। তো কার সাথে একটু কথা বলবো? এদিকে কথা বলবো কারোর সাথে সঞ্জানা সম্পর্কে জানতে চাইবো, নাকি এদিকে জানতে চাইবো? বলেন। এইদিকে কথা বললে ভালো হবে। স্পেসিফিক করেন, কার কাছে জানতে চাইবো? শ্রাবণী। শ্রাবণী, তার মানে সঞ্জানা শ্রাবণীর খুব ভালো বন্ধু। জি, ভালো বন্ধু। কতটা দুষ্টু সে? সঞ্জানা অনেক দুষ্ট, অনেক অনেক গল্প আছে ও দুষ্টুমির পেছনে। একটা গল্প বলছি আর কি। ও যেটা করে সেটা হচ্ছে নিজে প্রকাশক হয়ে মেলার শেষের দিন স্টলে স্টলে যে তার পছন্দের বই আগেই সিলেক্ট করে রাখে এবং সে সেগুলো চুরি করে। ওয়াও,
বই চুরি কিন্তু খুব মানে বড় একটা বই গুণ। চুরি করে পড়ার আনন্দ অন্যরকম। অন্যরকম। যাই হোক, এরপর রুমান, তোমার সাথে কে এসছে? বর এসেছে। বর এসেছে, বর এসেছে। কোথায় বর এসেছে? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। রুম্মানকে এখানে দেখে কেমন লাগছে? বেশ ভালো লাগছে। বেশ ভালো লাগছে। রুম্মানের সাথে কিভাবে পরিচয়? আচ্ছা, রুম্মানের সাথে আমার পরিচয় সোশ্যাল মিডিয়াতে, তারপর সেখান থেকে আমাদের দেখা হয়। তো কখনো মনে হয়নি যে ফেক আইডি হতে পারে? রুম্মান নাম নিয়ে একটা মেয়ে, এটা কেমন কথা? আচ্ছা, প্রথমে আমি যখন ওর প্রোফাইলটা দেখি, আমি সুন্দর একটা মেয়ের ছবি লাগিয়ে দিয়ে একটা কোনো ছেলে না, আমি না, ওর ফ্রেন্ডসদের সাথে প্রচুর ছবি ছিল, ওর কাজিনদের সাথে ছবি ছিল, এবং আমি ডিফাইন করতে পারিনি যে আমি আসলে বেসিক্যালি কার সাথে কথা বলি। সবাই দেখতে একই রকম, সবাই দেখতে একদম কাছাকাছি, এবং ওদের বিভিন্ন ট্যুর, তারপর বিভিন্ন অকেশনে ওদের ঘোরাঘুরি, আমি বুঝতেই পারতেছিলাম না। পরে সে ভিকারুন্নেসার মাঠে একদিন একটা ফেস্টিভ্যালে দেখা হয়, তো সেখানে আমি বুঝতে পারলাম যে আচ্ছা তুমি এইজন। এবার জলির সাথে একটু কথা বলি। আপনার সাথে কে এসছেন? আমার সাথে আমার আত্মজ রিদাত ফারহান, 21 বছর। ও আমার ট্রাভেল পার্টনার। ওর সাথে আমি অনেক জায়গায় বেড়াতে যাই। রিদাত, গান গাওয়া হয়? হ্যাঁ, গান গাওয়া হয়, কিন্তু প্রফেশনালি না। আমার কাছে মনে হয় যে আমাদের বেঁচে থাকার জন্য বা জীবনটাকে রঙিন করে রাখার জন্য শিল্প খুব দরকারি একটা জিনিস। খুবই। তো গানটাকে আমি এই শিল্পর মধ্যে গানটাকে বেছে নিয়েছি আমার জীবনটাকে রঙিন করে রাখতে। ভেরি গুড। আর এছাড়া said. প্রফেশনালি না। হয়ে যাবে, হয়ে যাবে। এত সুন্দর কথা বলছো। গান লেখো? না, গান লিখি না। লেখা শুরু করে দাও। যাই হোক, কোন গানটা শোনাবে? একটা গান শোনাও আমাদের তাহলে। আম্মু রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করে, তাই একটা রবীন্দ্রসঙ্গীতই গেয়ে ফেলি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ভেরি গুড, খুব সুন্দর। এবার শ্রাবণী কে এসেছে সাথে? আমার সাথে এসেছে আমার রুম পার্টনার। ভালো আছেন? জি আপু, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। শ্রাবণীকে এখানে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে আপু। ভালো লাগছে। কি মনে হয়, শ্রাবণী তো খুব কম কথা বলে আসলে? না, শ্রাবণী অনেক কথা বলে। শ্রাবণী অনেক কথা বলে? জি। যদি এখানে যে আমি উত্তর যখনই প্রশ্ন করছি হ্যাঁ, হুম, না, মনে হচ্ছে হ্যাঁ। একটু নার্ভাস। মনে হচ্ছে একটু নার্ভাস না? আমি যখন জিজ্ঞেস করলাম না, নার্ভাস না বলে দিল। কিন্তু শ্রাবণীর যদি আমি বলি যে দুটো গুণের কথা বলতে, যে কোন গুণগুলো আপনাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে? কেয়ারিং, অনেক বেশি কেয়ারিং, আর হচ্ছে অনেক বেশি স্যাক্রিফাইসিং মেন্টালিটির মেয়ে। স্যাক্রিফাইসিং মাইন্ডেড ওটা বুঝলাম, কেয়ারিংটা যেভাবে বললেন তাতে কি কেয়ারিংয়ের একটু চাপ আছে হালকা? হ্যাঁ, না এটা জিজ্ঞেস করছে। নাই? ওর নাই। দিকে তাকিয়ে দেখে তারপরে বলেন কিন্তু ভাই। জি। ঠিক আছে। আর ওর যদি দুটো বলি যে মানে ওর খারাপ গুণ, মানে খারাপ বলবো না, মানুষের সব মানুষই ভালো মন্দ মিলিয়ে, কোন জিনিসটা না হলে খুব ভালো হতো? রাগ। রাগ? রাগটা না। সে তোকে দেখি আমি বুঝে গেছি। কিরকম রাগের একটা উদাহরণ? যখন রাগে অনেক রেগে যায়, আবার রাগটা খুব দ্রুত পড়েও যায়। চুপ করে পড়ে যায়, কিন্তু যখন অনেক রেগে যায় তখন কি করে সে? সেই বলবে, তাকে বলতে বলবো? জি। ভয়ে অস্থির বেচারা। যাই হোক, রাগ নিয়ে অনেক কিছু নিয়ে অনেক কথা হচ্ছে। এবার চলে যায় গানে, মানে মূল পর্বে। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী আমাদের সাথে আছে, তার নামটা একটু পরে বলি, কিন্তু একটু বলে নিই। সে আসবে, তার মতো করে সে ধাঁধা দেবে, গান হবে, ফান হবে, আর আড্ডা তো হলোই। ডেকে নিচ্ছি রাফাতকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ।
ভালো। তো এই যে আপুদেরকে দেখছো, আপুদের জন্য কি গান, কি ফান এবং কি ধাঁধা, এখন কিন্তু আমি কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট, আমার পার্টটুকু আমি করে ফেলেছি, আচ্ছা, এই পার্টটা তুমিই করবে। বলো। আমি যে কোনো গানের অন্তর থেকে শুরু করব এবং আপনারা মুখগুলো গাইবেন আমার সাথে, যারা যারা পারবেন। সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট আর ভুল উত্তরের জন্য -5। সো একটু কেয়ারফুলি গাইতে হবে, ঠিক আছে? সানজানা থেকে শুরু করছি আমরা। হ্যাঁ। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাদের মনোবধুয়ায় রে, কি জানি কি রইয়া ও রে সম্মান আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। বাহ, চমৎকার। চমৎকার। 10 পয়েন্ট স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার রুম্মানের জন্য অল্প বয়সে বিরীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, অল্প বয়সে বিরীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। আমি আর জানি না। মিথুয়া পাথারে পেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই, মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। পারি না বলেও 10 পয়েন্ট কিন্তু নিয়ে গেলে। 10 পয়েন্ট স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল রুম্মানের। এবার জলির কাটার আঘাত দাও গো যার তার, কাটার আঘাত দাও গো যার তার, ফুলের আঘাত সয় না, আমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তাই তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। 10 পয়েন্ট জলির স্কোর বোর্ডে চলে গেল। এবার শ্রাবণীর জন্য ছোট ফট করে আসন ফালদি ফালদি ওঠে, ছোট ফট করে হাসন ফালদি ফালদি ওঠে, হাসন যারে প্যারের ময়না, হাসন জানি প্যারের ময়না, কোথায় জানি ছোটে নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসন জানে প্যারির প্রেমে পজিল রে,
আসন যাত্রা বাড়ির প্রেমে মজিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। কি বলে প্রকাশকরা সারাক্ষণ বইয়ে মুখ ডুবিয়ে রাখে, কে বলে বলো? 10 পয়েন্ট শ্রাবণীর স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। শ্রাবণী 35, জলি 25, রুম্মান 25, সঞ্জানা 30। এই রাউন্ডে আছে কিউটের সৌজন্যে হ্যান্ড ব্লেন্ডার, আছে হেয়ার স্টাইলিং সেট, আছে প্রেসার কুকার এবং কারি কুকার। প্রথমে বেছে নিতে পারছে কে? শ্রাবণী। শ্রাবণী কোনটা চাই? হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল কিউটের সৌজন্যে শ্রাবণীর। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারছে সঞ্জানা। সঞ্জানা কোনটা চাই? কারি কুকার। কারি কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল সঞ্জানার। কি নেবে রুম্মান? হেয়ার স্টাইলিং। হেয়ার স্টাইলিং সেট কিউটের সৌজন্যে হয়ে গেল নতুন বিবাহিত রুম্মানের। জলি আপনার জন্য রয়ে গেল প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল জলি। রাউন্ড শেষ, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। এখানে প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা দেয়া হবে। সঠিক উত্তর দিতে পারলে 5-5 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে অসুবিধা নেই, মাইনাস নেই। এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেককেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কোনো পুরস্কার নেই। তাহলে ঠিক আছে, আমরা চলে যাই। প্রথমে সঞ্জানার জন্য ধাঁধা। বলতে হবে এই বক্সের নাম কি? আমি একটু কাছে গিয়ে দেখতে পারবো? হ্যাঁ, পাস। হবে না? দেখে নিই উত্তরটা। এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নাম। ধাঁধাটা এমন হয় একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়। ধাঁধার উত্তরগুলো কিন্তু খুব সহজ হয়। পারা গেল না দ্বিতীয় ধাঁধা সঞ্জানার জন্য। ওপরের ছবিটা দেখে নিচের মানুষটার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা। ভেজা বিড়াল। দেখি একটু, আসলে উত্তর সঠিক হয়েছে। সঞ্জানা 5 পয়েন্ট যুক্ত হলো আপনার স্কোরবোর্ডে। এবার পারফরমেন্স রাউন্ড। কি পারফর্ম করবেন আমাদের জন্য? অভিনয়। ওকে, চলে আসেন। আরে দেখো না, এই বাসায় তো মনে হচ্ছে ভাই ভেঙে চলে যাচ্ছে। মানে আরে কি ব্যাপার, আপনারা এই মহিলাটার এরকম করে গালাগালি করতেছেন কেন? তার কি দোষ? হ্যাঁ না না, আপনি জানেন না আপা, এই ভদ্রমহিলা প্রায় জিনিসপত্র ভাঙচুর করে। মানে ভদ্রলোকের শুধু আমি চিৎকার শুনতে পাই। ওখানে ওনাকে মারে কিনা দেখিনি। আপনি তো ওনার বান্ধবী, আপনি বলেন তো মারে কিনা? না আপা, ওই ভদ্রলোক কি তার স্বামী তাকে প্রতিদিন মারামারি করে। আপনারা আর কতটুকু দেখেন? আপনারা বাইরে থাকেন। হ্যাঁ, ঘরের ভিতরে কি হয় আমি জানি। আমার বান্ধবীকে তার জামাই মারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভুল হয়েছে আপা, আপনি ভিতরে যান, ভিতরে যান। থাক। ভাইরে যে কি বানাই দিলে, ভাইরে একটা ক্লোজ আপ নিয়ে রাখো। পারলে আমরা থানায় যাব। থাক, চল। এবার রুম্মানের জন্য ধাঁধা। এখানে একজন ফুটবলারের কথা বলা হয়েছে, তিনি কে? নেইমার। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এর পরের ধাঁধা রুম্মানের জন্য। এখানে একটি অর্থবোধক শব্দ হবে, শব্দটা কি? অমর 21 বইমেলা 2023। দেখি, সঠিক হয়েছে, 10 পয়েন্ট। এবার কি পারফর্ম করবে রুম্মান? পরাণের গহীনের ভেতর সৈয়দ শামসুল হকের বইটার প্রথম কবিতাটা বলবো। এখানে সংখ্যা নাম্বার 1 আর কি। জামার ভেতর থেকা জাদু মন্ত্রে বাড়ায় ডাহু, চুলের ভেতর থেকা আকবর বাদশার মোহর, মানুষ বেকুব চুপ, হাটবারে সকলে দেখুক কেমনে মোচর দিয়া টাকা নিয়া যায় বাজিকর, চোখের ভেতর থেকা সোহাগের পাখিরে ওরাও,
বুকের ভেতর থেকে পীড়িতের পূর্ণিমার চাঁদ। নিজে তাজ্জব তুমি, একদিকে যাইবার চাও আর একদিকে কেউ খুব জোরে দেয় টান। সে তোমার পাওনার একটুকু পরোয়া করে না, খেলা যে দেখায় নিজের দেখানোর ইচ্ছায় দেখায়। ডাহুক উড়াইয়া দেয় তারপর আর ধরে না, সোনার মোহর তার পয়রা থাকে পথের ধারে। এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর যে তার রুমাল নাড়ে পরাণের গহীনের ভেতর। এবার জলির জন্য ধাঁধা। তোমার দেবরের খালা, তার মায়ের ছেলে, তার বাবা এ বাড়িটা বানিয়েছেন, এ বাড়ির সাথে তোমার সম্পর্ক কি? শ্বশুর বাড়ি। নানা শ্বশুর বাড়ি। কাছাকাছি গেছে, এখন আড়াই তো আর দিতে পারবো। দ্বিতীয় ধাঁধা। এটি একটি ফুল কিন্তু ফল হয় না। এটি স্বামী স্ত্রীকে দিলেও কোনো প্রেমিক তার প্রেমিকাকে দেয় না। অন্যান্য ফুলের মতো এটিও দোকানে কিনতে পাওয়া যায়। এই ফুল নিয়ে কবিতাও রচিত হয়েছে। সুস্বাদু এই ফুল বিভিন্নভাবে খাওয়া যায়। ফুলকপি। দেখি, উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট। জলি কি পারফর্ম করবেন আমাদের জন্যে? সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল শিরি নদীর তীরে তোর সুখের কাকন যেন বাজে। ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে। তোর এই আঙিনায় ধরে রাখি আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। চমৎকার, সুন্দর। এবার শ্রাবণীর জন্য ধাঁধা। মিজু প্লাস রামদা ইকুয়াল টু 5, রাজীব প্লাস তরবারি ইকুয়াল টু 7, ফরিদি প্লাস কামান ইকুয়াল টু কি? মিশা প্লাস গান ইকুয়াল টু 4। 6। উত্তর সঠিক হয়েছে। পরের ধাঁধা। 100 ফুট উঁচু বিল্ডিংয়ের ছাদে একজন আর একজন রাস্তায় নিচের জন একটি জিনিস উপরের জনকে দেবে। ওপরে যে আছে তার হাতে একটা টেলিফোনের কেবল আছে যা মাত্র 50 ফুট লম্বা। বিল্ডিংয়ের অর্ধেক পর্যন্ত নামে, তাহলে কিভাবে জিনিসটা ওপরে দেবে? আর কোনো পথ নেই। বুঝতে পারছি না। আমি কি সামনে এসে দেখবো? আমি হ্যাঁ হ্যাঁ, না, মাথায় আসছে না। দেখা যাক। টেলিফোনের কেবল কেটে 2 ভাগ করলেই হয়ে যাবে 100। যাই হোক, 5 পয়েন্ট। এবার পারফরমেন্সের পালা। কি পারফর্ম করবেন শ্রাবণী? তোমার খোঁজে ওরা আমার বাড়ি সার্চ করতে এলো। সমস্ত যুদ্ধাক্রান্ত শহর জানে আমাদের প্রেম। আলমারি, রান্নাঘর, বাথরুম, বিছানা, এমনকি ফুল গাছগুলো টেনে টেনে দেখলো সেখানে তুমি লুকিয়ে আছো কিনা। তোমাকে না পেয়ে ওরা 4 জন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওরা কি করে জানলো মাহিন তুমি আমার বুকের মধ্যে থাকো? এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই।
শ্রাবণী 40, জলি 30, রুম্মান 35, সানজানা 35। চলে যাবো তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি পরপর 10টা প্রশ্ন করে যাব, এটা বাজার রাউন্ড, সো বাজারে হাত রাখতে হবে। যে আগে বাজার টিপবে তার নাম আমি বলবো, উত্তর দেবে। যদি সঠিক উত্তর হয় তাহলে 5 করে পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5। প্রশ্ন শুরু করবার আগে টিভি সেটের সাথে ভরা কালি তার, দিন যায় কথায়, দেহখানি সরু তার, বল থাকে মাথায়। ক মেসি, খ কলম। সানজানা কলম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, পাতার পর পাতা বলে কত কথা, যার তুলনা নাই, বলো সে কে ভাই। ক বই, খ নারী। জলি বই। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, ফিফা বিশ্বকাপ 2022-এ গোল্ডেন বল বিজয়ী কে। ক এমবাপে, খ শ্রাবণী। গোল্ডেন বল উত্তরের জন্য আর সময় দিতে পারছি না, সঠিক উত্তর মেসি। প্রশ্ন 9, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। ক পঞ্চম তফসিলে, খ দশম তফসিলে। সানজানা পঞ্চম তফসিলে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, চাকা নাই ঘোরে না, পাখা নাই ওড়ে না, জান তারে বলে, সাধ্য মতো মাল নিয়ে দাঁড়ি দিয়ে চলে। ক নৌকা, খ গাধা। সানজানা গাধা। ভুল হয়েছে উত্তর, সঠিক উত্তর নৌকা। সবচেয়ে পিছিয়ে আছে শ্রাবণী 35 পেয়ে, তারপরে আছে জলি 40 পেয়ে, টাই আছে রুম্মান এবং সানজানার ভেতরে দুজনে 45 নাম্বার পেয়েছে। তো টাইটা ব্রেক করে নেই, তারপরে জানা যাবে কে হচ্ছে কিউট আজকের অনন্যা। বাজারে হাত আছে। চটকা বাংলাদেশের কোন অঞ্চলের গান। চট্টগ্রাম। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর রংপুর। রুম্মান ভুল উত্তর দিয়ে একটু পিছিয়ে গিয়ে কিউট আজকের অনন্যার বিজয়ী করে ফেললো সানজানাকে। কিউট আজকের অনন্যার অনন্যা, সানজানা পেয়ে গেল কিউটের সৌজন্যে কি ওয়াশিং মেশিন। চলে আসো রুম্মান, তুমিও চলে আসো। তোমার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট। আপনারাও চলে আসেন, আপনাদের সবার জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার। কেমন লাগছে, মানে মনে হয়েছিল যে এরকম হবে? না, আমার তাই মনে তো হয়নি। ছিল, এটা আসলে খুবই আমার মনে হয় যে কপালের ব্যাপার। সেটাই সেটাই। খুব ছোট্ট একটা আমি এত চাপ নেই নাই যে এটা তো গেমই। আর সব তো নিজেদেরই মানুষ। সেটাই, হ্যাঁ। তো রুম্মানের হাসিটা স্লাইড একটু ম্লান একটু হয়েছে, মানে ঠিক আছে। আমরা কখনো এগুলো চিন্তা করি না, আসার আগে এটা নিয়ে অনেক ফান করা শেষ আমাদের। এবং আমাকে তো বলছিল যে তুমি তো কোনো আইকিউ জানো না, তুমি ওখানে গেলে নিশ্চিত রাষ্ট্রপতির নামও ভুল করবা। তো রুম্মান, তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে শুনবো, মানে অভিজ্ঞতাটা কেমন। রুম্মান, প্রথমে তোমার কাছ থেকে শুরু করো। আজকের অনন্যায় আসার আপু আমাদেরকে প্রথমে বলে আজকের অনন্যার কথা, তো সেই ক্ষেত্রে বলবো যে খুব মজা হয়েছে, যে এরকম গেম টিভিতে দেখি তো তখন এখন নিজে খেললাম, বেশ ভালো হয়েছে। কেমন লেগেছে শ্রাবণী?
খুবই ভালো লেগেছে, খুবই উচ্ছ্বাসিত ছিলাম। এরকম আজকের অনন্যা প্রোগ্রামটা অনেক দিন ধরেই দেখছি টিভিতে, তো সেরকম একটা জায়গায় আমন্ত্রণ পেয়েছি, মানে খুবই ভালো লেগেছে এবং পুরোটা সময় খুব উপভোগ করেছি। থ্যাংক ইউ। জলি? অনন্যা, আজকের অনন্যা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান, এখানে আসতে পেরে তো খুবই আনন্দিত। আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ ওদের সাথে পারবো কিনা বা কেমন হবে, তো আমি খুব এনজয় করেছি। সম্পর্কটা এবং বন্ধুত্বটা এটা আসলে কোনো বয়স ভেদে না। হ্যাঁ, বয়সের নিশ্চয়ই। আমার কাছে মনে হয় যে আপনি যেমন বলছিলেন যে আপনার ছেলে আপনার বেস্ট ফ্রেন্ড, আপনারা ঘোরেন একসাথে, বিভিন্ন জায়গায় যান, সেই যে জায়গাটা, এটা তো আসলে বয়সের কিন্তু কোনো ম্যাটার করে না, ওরা আপনাকে ভালোবাসে, এটাই